নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? কি অফ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে আমি বানাবো রাভা ধোকলা। তো দেখুন তার জন্য কেমন করে প্রিপারেশন করছি। প্রথমে নিয়ে নিব 1 বাটি সুজি, আর সেই একই বাটিতে হাফ বাটি দই, গোল লেবুর রস একটা, 2টো কাঁচা লঙ্কা কুচি, আদা পেস্ট, চিনি, নুন, 1 চামচ তেল, 1 চিমটি হলুদ গুঁড়ো আর বেকিং পাউডার দিয়ে আমি প্রথম এটাকে হালকা হাতে মিক্স করে সামান্য জল দিব। জল দিয়ে সুন্দর একটা বেটার তৈরি করব, ভারী বেটার হতে হবে। তারপর বেটারটাকে আমি 30 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। দেখুন বেটারটা। আরেকদিকে আমি একটা বাটিতে আমি সুন্দর করে সমস্ত দিক ঘুরিয়ে ঘুরিয়ে তেল ব্রাশ করে নিচ্ছি ভালো করে। আর এদিকে 30 মিনিট আমার হয়ে গেছে। এখন আমি এখানে একটা ইনো পাউচ একটা দিব, তার উপরে 1 চামচ জল দিয়ে হালকা হাতে শুধু জাস্ট এটাকে মিক্স করে নিব। খুব বেশি ঘাটতে হবে না ইনো দেওয়ার পর। আর ইনো দেওয়ার আগে আপনাদের একটু জল গরম করে রাখতে হবে। এখন আমি ঢেলে দিচ্ছি, সঙ্গে সঙ্গে এটাকে ঢালতে হবে ইনো দেওয়ার পর। আর সঙ্গে সঙ্গে জলের ভেপারের উপরে এই বাটিটাকে বসিয়ে দিতে হবে। একটু ট্যাপ করে এটাকে সমান করে দিচ্ছি। তো এই যে জল আমি আগেই বসিয়ে রেখেছিলাম, এখানে 1 লিটারের থেকে একটু বেশি জল আছে। তো ফুটন্ত জলের ভেপারেই এটা তৈরি হবে। তো এখন ঢেকে দিয়েছি। তো দেখুন 20 মিনিট পর আমার সুন্দর হয়ে গেছে। টুথপিক ঢুকিয়ে দেখে নিলাম, টুথপিকে কিছু লেগে উঠে নাই। তারপর রেখে দিলাম ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা হওয়ার পর আমি সাইড সাইড দিয়ে চাকু দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে এটাকে বের করে নিব। প্লেট একটা দিয়ে উল্টিয়ে প্লেটের মধ্যে আমি এটাকে নামিয়ে নিব। একটু ট্যাপ করে দিবেন। বাকি সুন্দর হয়েছে। দিয়ে দিলাম উপরে একটু নারকেল কোড়ানো। আরেক সাইডে কিছু তেল আমি গরম করে তার মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষে ফোড়ন, সাদা তিল, কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো মাঝখানে একটু ফুটো করে দিয়েছি, নয়তো ফুটে ফুটে উঠবে। কারি পাতা দিয়ে আমি বেশ 1 কাপ মতো জল দিয়ে দিলাম। জল দিয়ে তারপর দিয়ে দিলাম কিছু লেবুর রস, সামান্য চিনি, সামান্য লবণ দিয়ে লবণ চিনিটা যখন মিক্স হয়ে যাবে তখন আমি এই ধোকলার উপরে জলটাকে ঢেলে দেব। তো ধোকলা ঠান্ডা হওয়ার পরে জলটাকে ঢালতে হবে ধোকলার উপরে। তো এখন আমি জল ঢালার পরে আমি এটাকে কেটে নিচ্ছি। তো আমার দেখানো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে সব সময় আমার সঙ্গে থাকুন। আর আপনারা ঘরে অবশ্যই এটা বানিয়ে খাবেন, খুব উপকারীও হয়। কোনো তেল মশলা কিছুই নেই এটার মধ্যে, আর খুব সঙ্গে সঙ্গে খুব টেস্টিও হয়। দেখুন সাইডটা সম্পূর্ণ জালি জালি হয়ে গেছে। তো আমি প্লেট করে নিচ্ছি। এখন আমি সার্ভ করে দিব। তো আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন, খুব সহজেই তৈরি হয়ে যায় এটা। তো আজকের জন্য থ্যাংক ইউ।